কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা অপূর্ব কাহিনী। কাহিনীটি আমার নয়, লিখেছেন ডক্টর পিন্টু শীল মহাশয়। চলুন কাহিনীটা জেনে নিই। সাতকোশিয়ার নাম আমি জানতাম না। বেড়াতে যাওয়ার কথা বলতেই আমার মেয়ে যতক্ষণ না জেদ ধরে বলল, সাতকোশিয়ায় চলো, সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসির গল্প। টিকরপাড়ার ঘড়িয়াল পড়ে সে আগে থেকেই ঠিক করে রেখেছিল যে সেখানে যাবে। তো খোঁজ খবর নিতে শুরু করলাম, আর তারপরে যার পর নাই অবাক হলাম তার পরিচয়ে। সাতকোশিয়ার সেই সাত কথাই আজকের লেখার বিষয় বা আজকের এই ভিডিওর বিষয়। উড়িষ্যা রাজ্যের বিস্তীর্ণ এলাকায় পাহাড় ও জঙ্গলে পূর্ণ। ছোটনাগপুর মালভূমি ও পূর্বঘাট পর্বতমালা এখানে গলাগলি করে সৃষ্টি করেছে মন ভোলানোর এক প্রাকৃতিক সৌন্দর্যের। হয়ে উঠেছে প্রচুর বন্যপ্রাণী, কীট পতঙ্গ ও পশু পাখির প্রাকৃতিক আবাসস্থল। সাতকোশিয়াও এমনই এক নয়নাভিরাম জঙ্গল নদী এলাকা, যাতে মা গঙ্গার বাহন ঘড়িয়াল, কুমির ও সাধু জলের কচ্ছপের আরাম করে বসবাস করে এইখানে। টিকরপাড়ার এই জঙ্গলটা আনগুল জেলার মধ্যে। সদর শহর আনগুল থেকে প্রায় 65 কিলোমিটার দূরে। ওড়িশার গঙ্গা নদী হিসেবে পরিচিত মহানদী সাতকোশিয়ার বুক চিরে চলে গেছে। দুই দিকে পাহাড় এখানে সৃষ্টি করেছে এক গভীর গিরিখাত। দুই দিকে পাহাড় দিয়ে ঘেরা এই গিরিখাতের বিস্তার প্রায় 7 কোশ। দীর্ঘ এই গিরিখাতের মধ্য দিয়ে যেখানে মহানন্দা গা ভাসিয়ে দিয়েছে, এই প্রবাহের নিবিড় প্রয়াসে নদীর দুই পাশে তৈরি হয়েছে গহীন জঙ্গল। সাদা কালো পাথরের গায়ে গা ঘষতে ঘষতে এই 7 ক্রোশ গিরিখাত পেরিয়ে সমতলে পৌঁছে তারপরে গা মিলিয়ে দিয়েছে ওড়িশার মা গঙ্গা। 7 ক্রোশ গিরিপথ পরিক্রমার জন্য এই এলাকার নাম হয়েছে সাতকোশিয়া। তাহলে চলো জেনে নিই বাকি ইতিহাস। প্রায় 964 বর্গ কিমি জঙ্গল জুড়ে সাতকোশিয়ার ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের বিস্তার। ওড়িশার গঙ্গা এই মহানদীর দুই তীরে টিকরপাড়া ফরেস্ট রেঞ্জ এবং 22 পল্লী ফরেস্ট রেঞ্জ নিয়ে এই জঙ্গলের অবস্থান। ভারতীয় বাঘ এবং লেপার্ড, হাতি, বাইসন, হরিণ, শেয়াল, লেঙ্গুর এবং তার সঙ্গে বুনো খরগোশ ইত্যাদি বন্যপ্রাণী নিরাপদ আশ্রয়স্থল এই বনভূমি। এছাড়াও মহানদীর জলে আছে কুমির, ঘড়িয়াল, কচ্ছপ এবং নানা প্রজাতির মাছ। পাখি যে কত রকম আছে তা বলে শেষ করা সম্ভব নয়। শীতকালে আবার মহানদীর চর ভরে ওঠে অসংখ্য পরিযায়ী পাখিতে। তখন পান্না সবুজ জলে বোটিং করতে করতে সেই পাখির কিচিমিচি শোনা যায় এবং ঘড়িয়াল, কুমিরদের রোদ পোহানো দেখতে পাওয়ার অভিজ্ঞতাও নিতে পারবেন আপনারা। ঘুরতে যদি যান তাহলে সাতকোশিয়া আপনার জন্য উজাড় করে রেখেছে অনাবিল সৌন্দর্যের এবং আকার বিস্তীর্ণ তৃণভূমি। এছাড়াও গভীর জঙ্গল, সবুজ পাহাড়, গ্রাম্য মানুষের আন্তরিক আতিথেয়তা। গ্রামের সহজ সরল আদিবাসী মানুষজন আপনাকে স্বাগত জানাবে অবাক দৃষ্টিতে, নীরবে। রাস্তার মাঝখানে প্রায়ই পথে আটকাবে গরু, ছাগল বা ভেড়ার পাল। ভাবটা এমন যে এটা তো তাদেরই রাজ্য। তাহলে গাড়ির হর্ন দিয়ে সরে যেতে বলে আমাদের শান্তি নষ্ট করা কেন? কিন্তু তাদের দাবি যাই হোক, আপনাকে ধীরে সুস্থে ওদের সরিয়ে তবেই এগোতে হবে। গ্রামের মানুষদের অন্যতম প্রধান জীবিকা পশুপালন। গরুকে এখানে গোমাতা হিসেবে পুজো করা হয়। পুরানকোট ফরেস্ট বাংলো যেই গ্রামে, সেই গ্রামে একটা শিবের মন্দির আছে। তার প্রবেশ পথের শুরুতেই বিশাল এক গোমাতার মূর্তি সেই বার্তাই আমাদের পৌঁছে দেয়। পুরানকোট ফরেস্ট রেস্ট হাউসের ইতিহাস অনেক পুরনো।
1896 সালে ইংরেজ আমলে তৈরি হওয়া এই ফরেস্ট বাংলো আজ উড়িষ্যার বন দপ্তরের হাত ধরে আধুনিক হয়ে উঠেছে। পুরানকোটের সেই বাংলো আপনাকে আজও স্বাগত জানাবে যদি আপনি সেখানে যান। পুরানকোটের এই বন বাংলোতেই ঘাঁটি গাড়তেন লেখক বুদ্ধদেব গুহ। সেই বুদ্ধদেব গুহ যিনি বাঙালিদের জঙ্গল চিনিয়েছে ও শিকারের সঙ্গে পরিচিত করিয়েছে। ঋজুদার সাথে তিনি আমাদের জঙ্গলের সৌন্দর্যে চান করিয়েছে। লিখেছেন বাংলার শ্রেষ্ঠ জঙ্গল সাহিত্য। নিজেই এই বাংলোয় মাসের পর মাস থেকে জঙ্গলে ঘুরে বেরিয়েছে। স্থানীয় মানুষদের সাথে মিশে গিয়ে সৃষ্টি করেছে অপূর্ব সুন্দর সব শিকার কাহিনী এবং বনচরিত্র। পুরানকোট ফরেস্ট বাংলো থেকে 200 মিটারের জঙ্গল পথ পেরিয়ে যে জঙ্গলের ঝোড়া, সেখানে বিকেলে নিয়মিত সময় কাটাতেন তিনি এর নাম দিয়েছিলেন নন্দিনী। আমাদের গাইড সুনীল জানালো, বুদ্ধদেব গুহ এখানে এলে মানিক দত্তের সাথে আড্ডা মারতেন সবচেয়ে বেশি। যদিও আমি জানি না এই মানিক দত্ত ঠিক কে এবং বুদ্ধদেব বাবুর সাথে তার সম্পর্কই বা কী। যদি আপনাদের জানা থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবেন। সুনীল আরও বলল, তার বাবার সাথেও দোস্তি ছিল লেখকের। ছোটবেলায় সে দেখেছে তাদের বাড়ি গিয়ে দেশি মোরগ দিয়ে রাতের ডিনার সেরেছে বহুদিন। ফিরে আসি সাতকোশিয়ার গল্পে। এখনও বড্ড রোমড। শহরের চালচিক্যহীন গ্রাম্য এবং জঙ্গলে এই সাতকোশিয়া। ইন্টারনেট নেই, ফোনের সিগন্যাল পাওয়াই যায় না, শপিং মলের অস্তিত্বও নেই, নিদেন পক্ষে নেই কোনো ভালো খাবারের দোকান। তবে তার জন্য ভয় পাবেন না। 4টি নেচার ক্যাম্পে যেটিতে আপনি থাকবেন সেখানেই কর্মচারীরা আপনাকে সেইভাবে বুঝতেই দেবে না যে কত রকম এই গ্রাম্য পদ আপনাকে রান্না করে খাওয়াবে তার ইয়ত্তা নেই। একদিন মহানন্দার মাছ, অন্যদিন নদী থেকে ধরা চিংড়ি, একদিন দেশি মোরগের মাংস, চাইলেই অন্য একদিন পাঁঠার মাংস। রান্নার পদ্ধতি গ্রাম্য, তেল মশলাবিহীন, অত্যন্ত সুস্বাদু। স্থানীয় শাকের রেসিপি, চাষ করা বেগুনের ভর্তা, পটল আলুর সবজি, আরও কত কী। ওরা ডালটা বানায় অন্যরকমভাবে, যেমন খেতে সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। একদিন ওরা আপনাকে হার্বাল টি দেবে, সেই চা পান করে আপনি মুগ্ধ হবেনই। সাতকোশিয়ায় আমরা ছিলাম টিকরপাড়া নেচার ক্যাম্পে। যে 4টি নেচার ক্যাম্প সাতকোশিয়ায় আছে এটি তার মধ্যে সেরা। এক্কেবারে মহানদীর পাড়ে, সবুজ পাহাড় দিয়ে ঘেরা। খেতে বসলে মহানদীর বুক থেকে জোলো হাওয়া এসে গায়ে পড়ে আপনার খবর নিয়ে যাবে। তারপর সেই খবর পৌঁছে দেবে কাছে দূরে পাহাড় ও জঙ্গলে। তাছাড়া এখান থেকে টিকরপাড়া ঘড়িয়াল, কুমির এবং কচ্ছপ সংরক্ষণ এবং পরিচর্যা কেন্দ্র মাত্র 5 মিনিটের দূরত্বে, আর সূর্যাস্ত বিন্দু গাড়িতে মিনিট 10-এর। এই সেই বিন্দু যেখান থেকে সাতকোশিয়ার বিখ্যাত গিরিখাত শুরু। হাতের কাছে এত কিছু একমাত্র টিকরপাড়া নেচার ক্যাম্পেই পাবেন। বাকি ক্যাম্পগুলো বাগমুন্ডা এবং তারাভা বা ছুটকাই। যাই হোক না কেন, তা থেকে এত সহজে এই সব সুবিধা পাবেন না। তাই সাতকোশিয়ায় গিয়ে থাকার কথা ভাবলে চোখ বুজে টিকরপাড়া নেচার ক্যাম্পে সিলেক্ট করে ফেলুন। এখানে মোট 13টি টেন্ট, তার মধ্যে 3টি এসি, বাকিগুলো নন এসি। সে কোনো একটায় ঢুকে পড়ুন, একই আতিথেয়তা পাবেন সবকটিতেই। সাতকোশিয়ায় কেন যাবেন? প্রকৃতি দেখতে, জঙ্গল দেখতে, মহানদী গিরিখাত দেখতে, হাতি, লেপার্ড ও হরিণের মতো বন্য জন্তু দেখতে, গিরিখাতের অববাহিকায় অপার্থিব সূর্যোদয় বা সূর্যাস্ত দেখতে, বিস্তীর্ণ তৃণভূমির সৌন্দর্যের অবগাহন করতে, জঙ্গলের মধ্যে দিয়ে পিচ কালো মসৃণ রাস্তায় ড্রাইভিংয়ের স্বাদ নিতে, রাত্রে জঙ্গল সাফারির অভিজ্ঞতা নিতে। না, এসব তো পাবেনই।
আপনি ফ্রি হিসেবে সাতকোশিয়ায়। কিন্তু আমি বলবো সাতকোশিয়ায় যান আপনার ফুসফুসকে একটু শ্বাস দিতে, আপনার হৃদযন্ত্রকে একটু বিশ্রাম দিতে, আপনার মনের বিষণ্ণতাকে দূর করতে, মনের গহীন কন্দরে ডুবে থাকা যন্ত্রণা এবং কষ্ট সব কিছুকেই জাদুকাঠির ছোঁয়ায় এক্কেবারে ভ্যানিশ করে দিতে। এই সব কিছু নিয়েই আরণ্যক সাতকোশিয়ায় আপনার জন্য অপেক্ষা করছে। তবে আর দ্বিধা কেন, বেরিয়ে পড়ুন এই জায়গায় ঘুরতে। ভাবছেন কোথায় থাকবো, ঘুরবো কিভাবে? ওড়িশার ইকো ট্যুরিজমের ওয়েবসাইট খুলে হোয়ার টু সেট অপশনে ক্লিক করে সাতকোশিয়ার নেচার ক্যাম্প বেছে নিন। তারপরে টিকরপাড়ার নেচার ক্যাম্প বা আপনার পছন্দ মতো যে কোনো একটি ক্যাম্প বেছে নিন। ডেট ইনপুট করে নিন। তারপরে ফোন করুন সুনীলকে। তার যোগাযোগ নাম্বার হলো 9385884788 এবং আরেকটি নাম্বার হলো 9938543854। গাড়ি ও গাইড হিসেবে ওকেই কনফার্ম করুন এবং আপনার কাজ শেষ। বাকিটা সুনীলের ওপর ছেড়ে দিন। আনগোল স্টেশন থেকে সাতকোশিয়ায় যাবার পথে সে আপনাকে আনগোলের জগন্নাথ মন্দিরের পরিচ্ছন্ন পবিত্রতা এবং দার্জিলিং ড্যামের অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের সাক্ষী করাবে। সুনীলের জন্ম এবং বড় হয়ে ওঠা এই সাতকোশিয়ার পুরানকোট গ্রামে তার পৈতৃক ভিটা। সাতকোশিয়ার জঙ্গলকে চেনে নিজের হাতের তালুর মতো। নেচার ক্যাম্প এবং ফরেস্ট আধিকারিকদের সবার সাথেই তার নিবিড় সম্পর্ক, জানাশোনা। তাই জঙ্গলের ভেতরে ঢোকার পারমিশন এবং নাইট সাফারি করার ব্যবস্থা যাই হোক, এসব কিছু নিয়েই আপনাকে আর ভাবতে হবে না। সে নিজেই সব ঠিক করে নেবে। একদম শেষে বিধিসম্মত সতর্কীকরণ। যারা বেড়াতে গিয়ে ফুর্তি করতে চান তারা সাতকোশিয়ার কথা ভুলেও ভাববেন না। শহরের জগৎ থেকে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দুদিন নিজেকে আবিষ্কার করার মাইন্ডসেট করে তবেই সাতকোশিয়ায় আসুন। প্রকৃতির সান্নিধ্য পেতে, নির্জনতাকে অনুভব করতে, জঙ্গলের মধ্যে নিজের বুকের ধুকপুক আওয়াজ অনুভব করতে, আর গ্রাম্য সহজ সরল মানুষের ভালোবাসা কুড়িয়ে সাতকোশিয়ায় আপনি একবার কেন 7 বার আসতে পারেন। কিংবা কে বলতে পারে সাতকোশিয়ার সাথে সত্যিকারের ভালোবাসা হয়ে গেলে 7 বার আসবেন না এখানে। সাতকোশিয়ার 7 কথার শেষ কথা হলো নিশ্চিন্তে এখানে আসুন, থাকুন আর সাতকোশিয়াকে নিবিড়ভাবে ভালোবাসুন বারবার। এখানে অগণিত বন্য প্রাণী আপনাকে নজরে রাখবে সব সময়। শেষে একটাই কথা থাকবে আপনাদের জন্য, রাতের জঙ্গলে সাফারি করার অন্যান্য সুযোগ আপনি পাবেন সাতকোশিয়ায়। লেপার্ড এবং এলিফ্যান্ট সাইটিং হতেই পারে এই সাফারিতে। ছেড়ে দিন, সাইটিং যদি নাও হয়, সাফারির রোমাঞ্চকর অনুভূতি কিন্তু আপনার সারা শরীর অবশ করে রাখবে পুরো সময়টা। আমরা অবশ্য অপার্থিব এক দৃশ্য দেখতে পেরেছিলাম এই রাতের সাফারিতে। যদি আপনারাও দেখতে চান সেই অপূর্ব দৃশ্য, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একদম পুরো রেকর্ডিং হয়ে গেছে, চালু ভিডিওটা চালিয়ে